হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি রাজশাহীতে। রাজশাহীর বেশ কয়েকটা জায়গা ইনশাল্লাহ আমরা কভার করব। রাজশাহীতে আজকে একদিন যা স্টে করতেছি, ইনশাল্লাহ পয়লা বৈশাখটাও আমরা রাজশাহীতে যাই কাটাবো। অনেক মজা হইতে যাচ্ছে ইনশাল্লাহ। আমাদের সাথে আমাদের ফ্রেন্ড রবি আছে, আরও আছে হচ্ছে সজীব। রবি আমাদের সাথে বিরামপুর পর্যন্ত যাবে, ওখান থেকে সে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে, আর ওই দিক দিয়ে আমরা চলে যাব হচ্ছে জয়পুরহাট হয়ে রাজশাহী। ভিউয়ার্স, এই কয়েকজন হচ্ছে আমরা রাইডিং পার্টনার। আমার বন্ধু রবি, আমার বন্ধু সজীব। আমরা এখন এখান থেকে ডাইরেক্ট রওনা দিচ্ছি। ভিউয়ার্স, আমরা এখন বিরামপুর আর হিলির যেখানে মাঝখানে রাস্তায়, এই সাইড থেকে মনে করেন আলাদা হয়ে যাচ্ছি। আমাদের ফ্রেন্ড রবি চলে যাবে হচ্ছে ঢাকায়, ওর চ্যানেল। এরাও ঢাকায় যেতে যাচ্ছে, আমি অনেক কনভিন্স করছি, ও রাজি হচ্ছে না, একমাত্র এই পাবলিক, বাকি তিনজন রাজি আছে। এখন ঢাকার বিষয়টা আমি একটু পোস্টপন করতে চাচ্ছি, কারণ হচ্ছে নেক্সট মান্থে ঢাকায় যাবই। আর রাজশাহী এখন যাচ্ছি, পরে আর কবে যাওয়া হবে না হবে ঠিক জানি না। আর আমাদের রবির চ্যানেল আছে, মিস্টার রবি, সাবস্ক্রাইব করে দিবেন। আর তুই তোর সাবস্ক্রাইবারগুলোকে বলি অবশ্যই আমার চ্যানেল করে দিতে, ট্রাভেল মোটো ব্লগস জানা রাখিস। আর আজকে এতটুকুই। ইনশাল্লাহ রবির সাথে নেক্সটে আমরা একটা বড় ট্যুর দিতে যাচ্ছি। কোথায় যাচ্ছি এটা এখনো বলবো না, ইনশাল্লাহ যাওয়ার আগে ইনশাল্লাহ জানাবো চ্যানেলের মধ্যে। সাথে থাকবেন। আর 12 কিলো ইনশাল্লাহ মেইন ব্লগটা শুরু করব হচ্ছে রাজশাহী টাউন ঢোকার পর থেকে। রাজশাহী মাত্র 11 কিলোমিটার, একদম কাছাকাছি চলে আসছি। ভিউয়ার্স, আমরা চলে আসছি রাজশাহী মেইন টাউনে। এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আমরা চলে আসছি একটা হোটেলে। হোটেলটার নাম বলতেছি না, কিন্তু হোটেলটা সাহেব বাজার বড় মসজিদের কাছেই। তো আমি চাইছিলাম যে ডাইরেক্ট এখান থেকে পুঠিয়া রাজবাড়ি আর বাঘা মসজিদটা ঘুরে আসবো, কিন্তু আমার বন্ধুদের এনার্জি আর কুল এলো না, যার কারণে ডাইরেক্ট হোটেল আসা লাগলো। এখন আমরা হয়তো এখান থেকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে হয়তো বা ঘোরার জন্য বের হব। ভিউয়ার্স, আপনারা যারা এর আগে রাজশাহীতে আসেন নাই, তো আপনারা সবাই একটা কথা হরহামেশা শোনেন যে রাজশাহীতে বাংলাদেশে সবচেয়ে বেশি গরম পড়ে। আমি যেহেতু উত্তরবঙ্গের মানুষ, আমি একটা ঠান্ডা প্রকৃতির মানুষ আর ঠান্ডা পরিবেশের মানুষ। তো এখানে আসার পর থেকে হঠাৎ করে ফিল করতেছি যে এখানে একটা আমরা যে রুটি বানাই যে পাত্রটাতে, আমাদের এলাকার ভাষায় সেটাকে তাওয়া বলে, তাওয়ার নিচ থেকে যেরকম গরম ওঠে, এক্স্যাক্টলি ওরকম একটা গরম এখানকার রাস্তার উপর থাকতেছে। ভিউয়ার্স, আমরা হোটেল থেকে বের হইলাম, এখন আমরা খাইতে যাব। আমার বন্ধু সজীব ওর ব্যাগে আমার ট্যাঙ্ক ব্যাগটা বাঁধতেছে, বাদশা ওকে হেল্প করতেছে। বের হইলাম খাবার হোটেলের খোঁজে। আজকে ঈদের থার্ড ডে, দেখে সবগুলা হোটেল বন্ধ। এখন ভালো একটা হোটেল খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জিং বিষয়। মোটামুটি আমাদের এলাকা আর এখানকার দেখতেছি অবস্থা প্রায় সেম। ভিউয়ার্স, অবশেষে একটা হোটেল খোলা পাইলাম। এখন দেখি এখানে খাবার দাবার কেমন পাই। আমরা একটা হোটেলে বসলাম। হ্যাঁ, হোটেলে তরকারি তেমন কিছুই নাই। আমি আর বাচ্চা নিলাম খালি মাছ। এটা হচ্ছে কাতলা মাছ। তো এই হচ্ছে কাতলা মাছের সাইজ, এটা হচ্ছে ভাতের পরিমাণ, সাথে একটু সবজি জাতীয় নিচে। মাছের টেস্টটা বেশ ভালোই। এখন আমরা পুঠিয়া রাজবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, সাহেব বাজার। এখান থেকে রাস্তা হচ্ছে প্রায় 30 কিলোমিটার। আমরা এখন সেই উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হচ্ছে দোল মন্দির, এইটা হচ্ছে সেই রাজবাড়ি কাছাকাছি, এখানে থাকে। পুঠিয়া রাজবাড়ি বা 5 আনি জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। সপ্তদশ শতকে মোঘল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কথিত যে জনৈক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। 1744 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনও টিকে রয়েছে। এই প্রাসাদটি 1895 সালে
মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করান। ভিউয়ার্স, আমরা অনেক কষ্ট করে জ্যাম পার করে বাগাশাহী মসজিদে আসলাম, কিন্তু এখানে আসে রীতিমতো খুব জঘন্য একটা পরিস্থিতি দেখতে হইলো। মসজিদের পাশে বসছে মেলা, আর মেলার পাশে চলতেছে হচ্ছে ডিজে গান। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন সাউন্ডটা, তো এখানে গান চলতেছে। তো আমি এখানে চাইছিলাম যে আসর মাগরিব এখানে পড়ে তারপর হয়তো এখান থেকে বের হব, কিন্তু সেটা আর হইতেছে না এখানকার পরিবেশ দেখে। আর এখানে যেটা মনে হইলো, দান বাক্স বসাইছে মসজিদটার ভিতরটা দেখানোর জন্য, যে কিছু হয়তো বা দান করে যেতে লাগবে এই ধরনের। এই জায়গা অন্তত আর আসবো না। রাজশাহী মানুষদেরকে নিয়ে একটা কথা শুনলাম যে এখানকার মানুষ নাকি রাস্তাঘাটে নিজেরাই ময়লা ফেলে না। রাস্তাঘাটে যা ময়লা পড়ে থাকে এগুলো নাকি বাইরে থেকে যারা ট্যুরিস্টরা আসে, বাংলাদেশের অন্যান্য জেলার মানুষ, তারাই নাকি আসে নোংরা করে। তো জানি না এটা কতটুকু সত্য, কিন্তু এবার কেন জানি রাস্তাঘাট আমি অতটা পরিষ্কার পাইলাম না। হয়তো ঈদের সিজন, হয়তো বা এই জন্যই অতটা পরিষ্কার নাই, বাট রাস্তা অতটা পরিষ্কার ছিল না। রাস্তাঘাটে বিভিন্ন প্যাকেট সিগারেট এগুলো পড়েই ছিল। এবার আমরা চলে আসছি ভদ্রা লেকে। এখন ভদ্রা লেক প্রায় জনমানব শূন্য, আহামরি কোনো মানুষ নাই। আমরা একটু লেট করেই আসলাম যেন একটু নিরিবিলি পাই, কারণ আজকে সকাল থেকে এত রাশ দেখে আসছি, এখন ব্রেনটা একটু রিল্যাক্স যাচ্ছে। চেষ্টা করতেছি যে ভদ্রা লেকের যতটুকু অংশ দেখানো যায় আপনাদেরকে দেখানোর। আমরা একটু ঘুরে আসে, তারপর একটু বসে চাটা কিছু একটা খাবো। যাই আর একটু। ভিউয়ার্স, এখন আমি হাঁটাহাঁটি করতেছি একটু ভদ্রা লেকে। জায়গাটা রিল্যাক্স করার জন্য খুবই সুন্দর একটা জায়গা। আপনারা যারা রাতে স্টে করতে যাচ্ছেন, মাস্ট বি একটু রাত 9টা 10টার পরে এই জায়গাটা আসে ঘুরে যেতে পারেন।